বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রীর হাত ধরে প্রকাশ্যে শত শত মানুষের চোখ, ক্যামেরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে সহায়তা করতে একেবারে সদা প্রস্তুত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্ত্রীর হাত ধরে এক হাতে আরেক হাতে কিনা স্ত্রীর মাথায় ছাতা ধরে হাঁটছেন। এই ছবি বাংলাদেশে প্রকাশিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই সর্বসাধারণের মন ছুঁয়ে গেছে। মানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার এই শত ব্যস্ততার মধ্যে স্ত্রীকে এতটা ভালোবাসেন, এতটা যত্ন করেন, তার চেয়েও বড় কথা সেই যত্ন, সেই ভালোবাসা প্রকাশ করতে কিছুমাত্র দ্বিধা করেন না। সেটা একেবারে বাঙালিকে আলোড়িত করেছে খুব স্বাভাবিকভাবে, কারণ আমরা বরাবর ছবি দেখেছি জাস্টিন ট্রুডোর সুন্দর পরিবার, বারাক ওবামার সুন্দর পরিবার, ডেভিড ক্যামেরনের সুন্দর পরিবার, মানে যেসব পরিবারের দিকে তাকালে চোখ ফেরানো যায় না এমন সব পরিবারের ছবি দেখেছি পশ্চিমের বিভিন্ন দেশ থেকে। তাদের প্রধানমন্ত্রী, তাদের প্রেসিডেন্টরা পরিবারের সাথে হাস্যোজ্জ্বল ছবি, প্রেমময় ছবি, স্ত্রীকে যত্ন করবার, ভালোবাসবার বিভিন্ন প্রকাশ দেখিয়ে আমাদের মনকে আর্দ্র করেছেন বটে, কিন্তু বাঙালির পারিবারিক স্বভাবটা যেমন, মানে আমাদের প্রথাটা যেমন, তাতে বাবা মা ভাই বোন কারো প্রতি ভালোবাসা মুখেও প্রকাশ করবার তেমন রীতি নাই, আর প্রকাশ্যে স্বামী বা স্ত্রীর প্রতি ভালোবাসা দেখানো, বিশেষ করে বাঙালি পুরুষের স্ত্রীর প্রতি ভালোবাসা দেখানো একরকম নিষেধ। কারণ বাংলায় রীতিমতো শব্দ আছে স্ত্রৈণ, মানে যিনি কিনা স্ত্রী পাগল, এবং সেরকম স্ত্রৈণ যেহেতু কোনো বীর বাঙালি পুরুষ হতে চান না স্বাভাবিকভাবে, কাজেই এই ভালোবাসা প্রকাশে তারা সাধারণত পিছপা হয়ে থাকেন। কিন্তু তারেক রহমান এ দফায় যখন দেশে ফিরলেন, একেবারে বিমান থেকে নামবার পর থেকেই বা বিমানে ওঠার আগে থেকেই যখন বাংলাদেশের কোটি কোটি মানুষের চোখ তাদের দিকে, তখন থেকেই দেখা গেল তিনি একটু অপেক্ষা করেন স্ত্রী কন্যা যাতে তার সঙ্গে সঙ্গে হাঁটতে পারেন, স্ত্রী কন্যা ঠিক আছেন কিনা, ভিড়ের মধ্যে তারা কমফোর্টেবল আছেন কিনা, নিরাপদ বোধ করছেন কিনা, ভালো বোধ করছেন কিনা সেদিকে খেয়াল রাখেন। মানে তিনি একজন স্ত্রী কন্যা পরিবার কেন্দ্রিক মানুষ, একটা ফ্যামিলি ম্যান, মানে যেরকম আদর্শ পারিবারিক মানুষকেই পশ্চিমের দুনিয়ায় রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের পদে দেশে দেশে মানুষ দেখতে চায়, এবং ভোটের রাজনীতি বলে ভোট বেশি পেতে এই স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা ভীষণভাবে বাড়তি ভোট, বাড়তি নম্বর যোগ করে। এখন মনে করে দেখেন, তারেক রহমান যখন দেশ ছেড়েছিলেন সেই ১১ সরকারের সময়, তখন দেশি বিদেশি বয়ানে তাকে এমন ভাবে হাজির করা হচ্ছে যে তিনি সাবেক প্রধানমন্ত্রীর একজন বকে যাওয়া পুত্র, যিনি কথায় কথায়, মানে আমরা যদি জেমস এফ মরিয়ার্টি, সাবেক মার্কিন রাষ্ট্রদূত, তার বার্তা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে পাঠানো, যেটা কিনা উইকিলিক্স এর মাধ্যমে ফাঁস হয়েছে, শুধু সেটার কথা মনে করি, সেখানে স্পষ্ট লেখা আছে যে তিনি হচ্ছেন একেবারে বাংলাদেশের সকল অপরাধ, সন্ত্রাসবাদ, দুর্নীতির কেন্দ্র। প্রধানমন্ত্রীর বকে যাওয়া পুত্র হিসেবে তিনি সন্ত্রাসবাদ, দুর্নীতিকে উস্কে দিতে একটা লুটপাট তন্ত্রের সরকার চালু করেছেন, এবং তিনি এমন একজন অপরাধী যিনি কিনা যখন তখন যার তার কাছ থেকে একেবারে অবাধে টাকা চাইছেন, ঘুষ চাইছেন, এবং সেই ঘুষ সংগ্রহ করে হাওয়া ভবন নামে এক ভয়াবহ ভবন পরিচালনা করছেন তার কিছু দুষ্ট বন্ধুর সাথে। মানে যেসবের নাম তখন প্রথম আলো, ডেইলি স্টারে ডিজিএফআই এর সরবরাহকৃত দলিলের ভিত্তিতে প্রকাশিত হয়েছিল, মানে লুৎফুজ্জামান বাবর, গিয়াসউদ্দিন আল মামুনের মতো বন্ধুদের নিয়ে একজন বকে যাওয়া প্রধানমন্ত্রী পুত্র হাওয়া ভবনের মতো একটা দুর্নীতি সন্ত্রাসের কেন্দ্র পরিচালনা করেন। এই তো তারেক রহমানকে পরিচিত করিয়ে দেওয়া হয়েছিল আমাদের সাথে। এমন একজন পাবলিক ইমেজের অধিকারী যখন ১৭ বছর নির্বাসন শেষে দফায় রাজনীতিবিদ হিসেবে ফিরলেন, আমরা দেখলাম তার ব্যারিস্টার কন্যা এবং উচ্চ শিক্ষিত ডাক্তার স্ত্রী, যিনি কিনা বাংলাদেশের প্রথিতযশা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, মেডিকেল কলেজ থেকে পড়ে গিয়ে ইংল্যান্ডে উচ্চ শিক্ষা শেষ করেছেন, জিয়ার আমলের নৌবাহিনী প্রধান এবং এরশাদ আমলের মন্ত্রীর কন্যা সুদর্শন সুশিক্ষিত জুবাইদা রহমানকে বিএনপি গত কয়েক বছর ধরে, এমনকি তাদের দলের নেতৃত্বে খালেদা জিয়া যখন কারাগারে এবং তারেক রহমান নির্বাসনে, তাকে এমনকি দলের নেতৃত্বে দেখবার কথাও ভাবছিল। কাজেই সেই জুবাইদা রহমান দেশে ফিরছেন, তারা সঙ্গে নিয়ে ফিরছেন তাদের তরুণী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে, আরেকজন ঝকঝকে উচ্চ শিক্ষিত তরুণী, যিনি কিনা বাবার সঙ্গে ফিরছেন বাবার রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যাবর্তনের সময়। এবং এই পুরো পরিবারটা তখন আমাদের সকলের চোখ জুড়িয়ে দিল, কারণ মনে করে দেখেন, তারেক রহমান জুবাইদা রহমান, জাইমা রহমানকে নিয়ে সে সময়ে ফিরলেন যখন তারেক রহমানের মূল প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপির দীর্ঘ সময়ের মিত্র, এ দফার প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর প্রধান নেতা, যিনি কিনা তখন বক্তৃতা, বিবৃতি, এক্স হ্যান্ডেলের স্ট্যাটাস দিয়ে রীতিমতো নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার বিষয়ে কথা বলছেন, নারীদের কর্মজীবী হওয়াকে বেশ্যাবৃত্তির সঙ্গে তুলনা করছেন, এবং বাংলাদেশে যে তরুণ নেতাদের উদ্ভব হয়েছে 2024-এর 5ই আগস্টের পর, যাদের স্ত্রী, সন্তান, প্রেমিকা দেখে আমাদের চোখ জুড়িয়ে যাওয়ার কথা ছিল, আমরা জানতে পারি
জানলাম তারা প্রায় সকলেই বিবাহিত বা 5ই আগস্টের পরপরই ক্ষমতা এবং পেশা ঠিক হয়ে যাওয়ার পরপরই তারা বিয়ে করলেন বটে, কিন্তু তারা এতটাই কঠোর পর্দা যাপন করেন তাদের নিজস্ব জীবনে, এই পথ তারা বেছে নিয়েছেন যে এদের প্রায় কেউ প্রকাশ্যে চেহারা দেখিয়ে কোনো ছবি তোলেন না বা কারো চেহারা আমাদের দেখবার কোনো সুযোগ হচ্ছে না। এমনকি ওসমান হাদির মৃত্যুর পর জানা গেল তার স্ত্রী এমন পর্দা পালন করেন যে তিনি যখন হাসপাতালে মৃত্যু শয্যায় থাকা স্বামীকে দেখতে আসছেন, রীতিমতো একটা লাঠিতে লাগানো পর্দা ঝুলিয়ে ঝুলিয়ে তার সামনে দিয়ে আরো দুজনকে হেঁটে যেতে হলো, কারণ তিনি এমনকি তার অবয়বটা কেউ দেখে ফেলবেন সেই বিষয়টিকেও অনুমোদন করেন না। কাজে এমন এক পরিস্থিতিতে তারেক রহমানের যারা ভোটার, যাদের ভেতরে তখন ভয় ঢুকে গেছে যে এই তরুণ নেতাদের স্ত্রীরা যেই পর্দা প্রথা পালন করছেন, যে ধরনের কঠোর ধর্মীয় বিধিনিষেধ পালন করছেন, আমরা যদি তা পালন করতে নাও চাই আমাদের উপর তা চাপিয়ে দেওয়া হতে পারে, ততদিনে ভয় ঢুকে গেছে যে জামায়াতে ইসলামী সহ জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো ক্ষমতায় এলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিয়ে ধীরে ধীরে নারী